বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মে যমরাজকে মৃত্যুর দেবতা হিসাবে বিবেচনা করা হয়, যিনি যমপুরীর নিবাসী। মৃত্যুর পরে আত্মাদের এই যমপুরীতেই নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া হয় বা সমৃদ্ধি প্রদান করা হয়। গরুড় পুরাণের ৪র্থ অধ্যায়ে যমপুরীর বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে যমলোক কতটা বড় এবং এটি দেখতে কেমন, এটি কে বানিয়েছে, যমরাজের সভা কেমন হয়, যেখানে মৃত আত্মাদের তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া হয়। সভায় যমরাজ কার সাথে বসেন আর মানুষকে সেই সভা দিয়ে কোন কোন দরজার দ্বারা দিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, যমপুরী সম্পর্কিত আশ্চর্যজনক বিষয়গুলি যা গরুড় পুরাণে ভগবান বিষ্ণু গরুড়জিৎ বলেছিলেন, এই ভিডিওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন। এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, গরুড় পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন তাঁর বাহন পক্ষীরাজ গরুড়ের কাছে জীবন ও মৃত্যুর পুরো রহস্যের কথা বলেছিলেন, তখন গরুড় তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, হে স্বামী, আপনার পবিত্র বাণী থেকে আমি জীবন ও মৃত্যুর রহস্য তো জেনে গেলাম, কিন্তু দয়া করে আমাকে এটা বিস্তারিতভাবে বলুন যে যমরাজের সভা দেখতে কেমন হয়, যেখানে মানুষ এবং পৃথিবীর অন্যান্য প্রাণীর আত্মাকে মৃত্যুর পরে আনা হয় আর তারপর তাদের কর্ম অনুসারে তাদের শাস্তি দেওয়া হয়। তখন ভগবান বিষ্ণু গরুড়কে বললেন, হে পক্ষী শ্রেষ্ঠ, যমরাজ, যিনি ধর্মরাজ নামেও পরিচিত, তিনি যমপুরীতে বাস করেন। সম্পূর্ণ বজ্র দ্বারা গঠিত এই লোক নারদের মতো ঋষিদের জন্য দুর্গম। যমরাজের এই ভবনটি দেবশিল্পী ভগবান বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করা হয়েছে। ধর্মরাজের এই লোক দুর্ভেদ্য। এই লোক এতটাই সুরক্ষিত যে যমরাজের ইচ্ছা ছাড়া অসুর দেবতারাও এখানে প্রবেশ করতে পারে না। এখানে যমরাজের সভা হয়, যেখানে আসা আত্মারা তাদের কর্ম অনুসারে ন্যায় বিচার পায়। যমরাজের এই প্রাসাদটি বর্গাকার, যার চারদিকেই 4টি দরজা রয়েছে, যা চারিদিক থেকেই উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা আছে। দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই প্রাসাদটি 1000 যোজন নিয়ে বিস্তৃত। দেখতে এই মহলটি উজ্জ্বল বজ্রপাত আর সূর্যের তেজের স্বরূপের সমান চকচকে। সেই জায়গায় ধর্মরাজের যে ভবনটি আছে সেটা সোনার মতো জ্বলজ্বল করে। 500 যোজন উঁচু এবং 1000 স্তম্ভের যমরাজ এই ভবনটি বিভিন্ন ধরনের বাজার দ্বারা সুসজ্জিত। শত শত ঘণ্টার আওয়াজ সবসময় সেই ভবনে প্রতিধ্বনিত হতে থাকে। এখানে শীতল বাতাস বইতে থাকে, যার মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠিত হয়। যমরাজের সভা অনেক বিশেষ, এটি 100 যোজন পর্যন্ত বিস্তৃত আছে। ইচ্ছামতো আকার পরিবর্তন করা তথা দেবলোক এবং মৃত্যুলোকের সমস্ত স্বাদে পরিপূর্ণ। সেখানে না অনেক বেশি ঠান্ডা আছে আর না অনেক বেশি গরম। সেখানে না কারুর ক্ষুধা তৃষ্ণা পায় আর না কোনো ধরনের দুঃখ হয়। ধর্মরাজের সভায় ধর্মের প্রতি প্রবণতা হয় না, সেখানে পক্ষপাত হয় আর না সেখানে মিথ্যা বলা হয়। কিন্তু পাপী মানুষেরা, যাদের দক্ষিণ দরজা দিয়ে যমপুরীতে নিয়ে যাওয়া হয়, তারা এই সভাটি দেখতে পায় না। যেখানে যে মানুষেরা অন্য 3টি দিক থেকে যমপুরীতে নিয়ে আসা হয়, তারা এই সভাটি দেখতে সক্ষম হয়। যমরাজের সেবায় নিযুক্ত দূতদের যমদূত বলা হয়। যমলোকের দ্বার রক্ষীকে ধর্মধ্বজা বলা হয়। এখানে মাহন্দ এবং কালপুরুষ নামে 2টি প্রধান রক্ষক রয়েছে। যমলোকে মৃত আত্মাদের প্রবেশের জন্য 4টি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। মৃত্যুর পরে যমদূত মৃত ব্যক্তির কর্ম অনুযায়ী তাকে সঠিক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করানো হয়। সাত্ত্বিক চিন্তাধারার পিতামাতা ও গুরুদের সম্মান করা সত্যবাদী ব্যক্তিরা পূর্ব দরজা দিয়ে প্রবেশ করতে পারে, যেখানে ঋষি এবং সাধুরা উত্তর দরজা থেকে প্রবেশ করতে পারে এবং দান পুণ্য করা লোকেরা পশ্চিম দরজা থেকে প্রবেশ করতে পারে, যেখানে দক্ষিণ দিকের দরজা থেকে পাপীরা প্রবেশ করতে পারে। উত্তর দিকের দরজা যে আত্মা যমলোকে প্রবেশ করে তাকে কোনো ধরনের কষ্টের মুখোমুখি হতে হয় না। অর্থাৎ এই দরজা দিয়ে প্রবেশ করার অর্থ হল যে আত্মা সরাসরি স্বর্গে স্থান পেয়ে যায়। শুধু তাই নয়, যারা এই দরজা দিয়ে প্রবেশ করে তাদের অপ্সরারা স্বাগত জানায়। এছাড়াও যমলোকের কেন্দ্রীয় অংশে যমরাজের সহকারী চিত্রগুপ্তের ভবন নির্মিত করা হয়েছে, যা বিস্তার 25 যোজন পর্যন্ত আছে। চিত্রগুপ্তের এই ভবনটি চারদিকে লোহার বার দ্বারা বেষ্টিত আছে, যার মধ্যে আসা যাওয়ার জন্য শত শত গলি রয়েছে এবং যা শত শত পতাকায় সজ্জিত থাকে। এই ভবনে শত প্রদীপ প্রজ্বলিত থাকে। শুধু তাই নয়, চিত্রগুপ্তের এই ভবনটিকে সুন্দর চিত্রকলায় সজ্জিত করা হয়েছে।
এই ভবনে পুঁতি দিয়ে তৈরি একটি ঐশ্বরিক আসন রয়েছে, যার উপর বসে চিত্রগুপ্ত মানুষ এবং অন্যান্য প্রাণীর আয়র গণনা করে, আর সাথেই কোনো প্রাণী যা কর্ম করে সেই সব কিছু চিত্রগুপ্ত লেখেন। চিত্রগুপ্ত ছাড়াও যমরাজের দরবারে কয়েকজন চন্দ্রবংশী ও সূর্যবংশী রাজা থাকেন, যারা উপদেষ্টার ভূমিকা পালন করেন। তাদের পরামর্শেই যমরাজ শাস্তির নির্ধারণ করেন, এবং মৃত্যুর পরে যখন মৃত আত্মাকে যমলোকে নিয়ে আসা হয়, তখন পৃথ্বীলোকের মতোই এখানেও সভার আয়োজন করা হয়। কিন্তু এখানে কোনো ধরনের বৈষম্য করা হয় না। মৃত আত্মা যমরাজের সভাতে পৌঁছানোর সাথে সাথে চিত্রগুপ্ত তাঁর কর্ম সম্পর্কে এক এক করে সভায় পড়ে শোনায়। তারপর যমরাজ তার সমস্ত সংসদের সকল সদস্যদের সাথে পরামর্শ করার পরে সেই আত্মার জন্য শাস্তির নির্ধারণ করেন, যার পরে আত্মাকে শাস্তি ভোগ করার জন্য নরকে পাঠায় দেওয়া হয়। আর যদি কোনো আত্মা তার জীবনে পাপের চেয়ে বেশি পুণ্য অর্জন করে থাকে, তাহলে যমরাজ নিজেই তাকে স্বর্গের প্রবেশদ্বারে পর্যন্ত ছাড়তে আসেন। কিন্তু বন্ধুরা, মৃত্যুর পরে যখন আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়, তখন তাদের কর্ম অনুসারে পথেও নানা ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয়। কারণ মৃত্যুর লোক থেকে যমলোকের পথ অনেকটাই দুর্গম হয়। এই পথে সর্বদা আগুন জ্বলতে থাকে, এবং যখন কোনো পাপী আত্মা এই পথ দিয়ে যায় তখন তার পা জ্বলতে শুরু করে, যার ফলে তার পায়ে ফোস্কা পড়ে যায়, যেটি অত্যন্ত বেদনাদায়ক হয়। যেখানে পুণ্য আত্মার জন্য এই পথ শীতলতা প্রদান করে। এই পথে গাছের কোনো ছায়াও থাকে না যেখানে সে বিশ্রাম নিতে পারে। শুধু তাই নয়, দুষ্ট আত্মার জন্য সেই পথে অন্যদির কোনো ব্যবস্থা থাকে না, যাতে সে তার জীবন রক্ষা করতে পারে। এই পথে জল থাকা সত্ত্বেও পাপী আত্মা জল দেখতে পায় না, যাতে সে তার তৃষ্ণা মেটাতে পারে। অন্যদিকে পুণ্য আত্মা এই পথে সমস্ত কিছু পায় যা সে বেঁচে থাকাকালীন দান করেছিল। তাই জন্য হিন্দু ধর্মে বলা হয়েছে যে মানুষের যতটা সম্ভব দান করা উচিত, যাতে মৃত্যুর পরে তাকে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয়। কারণ মৃত্যুর পরে মানুষের সাথে সেটাই যায় যা সে তার জীবনে পাপ ও পুণ্যের মাধ্যমে অর্জন করে থাকে। বন্ধুরা, আশা করছি আপনার বুঝতে পেরেছেন যে যমরাজের সভা কেমন দেখতে হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সর্বশুভম ভবতু। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।